বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আজকের টপিক্সের বিষয় হচ্ছে যারা অস্ট্রেলিয়াতে স্টাডি করতেছেন স্টুডেন্ট ভিসা হিসাবে, অথবা যারা রিসেন্টলি স্টুডেন্ট ভিসা পেয়েছেন অস্ট্রেলিয়াতে আসবেন তাদের উপলক্ষে। বর্তমানে ইমিগ্রেশন থেকে খুব কড়াকড়িভাবে দেখা হচ্ছে, যদি কেউ সাবজেক্ট চেঞ্জ করতে চাচ্ছে বা এডুকেশন প্রোভাইডার চেঞ্জ করতে চাচ্ছে, অথবা তাদের যে উইকলি কাজ করার যে আওয়ার্স আছে সেটা এক্সিড করছে, এগুলো নিয়ে খুব কড়াকড়িভাবে তারা দেখতেছে। এবং যারা এটা এক্সিড করতেছে অথবা তাদেরকে ইনফর্ম করা বাদে চেঞ্জ করতেছে সাবজেক্ট বা বিভিন্ন প্রোভাইডার তাদেরকে ইমেল করতেছে কেন তারা চেঞ্জ করলো, সেটার জন্য তাদের তাদের পক্ষ থেকে স্টেটমেন্ট চাচ্ছে। এখন আমি সেগুলো খুব সেগুলো আলাপ করার আগে আমি আপনাদের মাঝে আলাপ করব যে স্টুডেন্ট ভিসা থাকা অবস্থায় কী কী কন্ডিশন আছে, অস্ট্রেলিয়াতে থাকতে হলে কী কী কন্ডিশন আপনাকে মেনটেন করতে হবে। এক নম্বর হচ্ছে কি আপনাকে মেনটেন এনরোলমেন্ট হচ্ছে কি আপনাকে অ্যাডমিশন যেটা নিয়েছেন আপনি সেটা আপনাকে মেনটেন করে যেতে হবে। কখনো আপনার অ্যাডমিশন ক্যান্সেল হওয়া যাবে না, তাহলে আপনার স্টুডেন্ট ভিসা যে কোনো সময় ক্যান্সেল হয়ে যেতে পারে। সেকেন্ড হচ্ছে মিট একাডেমিক প্রোগ্রেস। ইউ মাস্ট মিট স্যাটিসফ্যাক্টরি একাডেমিক প্রোগ্রেস ইন ইউর কোর্স। আপনি যে কোর্সটাই করে যাবেন সেটাতে আপনাকে অবশ্যই সবসময় একটা স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট করে যেতে হবে। আপনি যদি কোনো সাবজেক্টে খারাপও করেন সেটা রিডিউ করে আপনাকে পাস করে যেতে হবে। নাম্বার থার্ড হচ্ছে নোটিফাই এনি চেঞ্জেস। আপনার অনেকে মনে করেন এখানে হয়তো কোনো কারণে ফোন নাম্বার চেঞ্জ করে, অথবা অনেক স্টুডেন্ট আছে তারা রেন্টে থাকে, রেন্টিং হাউস মাঝে মাঝে তারা চেঞ্জ করে অন্য বাসা যায়। অনেকে জানে না বা অলসতাবশত সেটা ইমিগ্রেশনকে জানানো হয় না, কিন্তু এটাও হচ্ছে একটা ব্রেকিং রুলস। আপনাকে স্টুডেন্ট ভিসায় থাকতে হলে এটা আপনাকে ইমিগ্রেশন নোটিফাই করতে হবে, অথবা যে কোনো সময় আপনার স্টুডেন্ট ভিসা ক্যান্সেল হয়ে যেতে পারে। সুতরাং আপনি যদি কোনো চেঞ্জেস করেন আপনার কন্ট্যাক্ট ডিটেলস অথবা অ্যাড্রেস, সেটা অবশ্যই আপনাকে দ্য ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্সকে আপনাকে জানাতে হবে। নাম্বার ফোর্থ হচ্ছে চেঞ্জিং এডুকেশন প্রোভাইডার। You need to notify the Department of Home Affairs if you change the another education provider. এবং হচ্ছে কি আপনি যদি এক ইউনিভার্সিটি কোনো ইউনিভার্সিটিও যেতে চান তাহলে আপনাকে ইমিগ্রেশন নোটিফাই করতে হবে। শুধু এটাই নয়, আপনি যদি ধরেন মাস্টার্সে আপনি পড়ার জন্য আসছেন একটা সাবজেক্ট করে বা 6 মাস করে আপনি ব্যাচেলরে ট্রান্সফার হতে চান, অথবা ব্যাচেলর থেকে আপনার ডিপ্লোমাতে ট্রান্সফার হতে চান, তাহলে অবশ্যই আপনাকে আগে ইমিগ্রেশন নোটিফাই করতে হবে। এবং কি তারা যদি বলে আপনি ট্রান্সফার করতে পারবেন তাহলে করবেন, আর যদি বলে না ট্রান্সফার করা যাবে না তাহলে করবেন না, কখনোই করবেন না। কারণ এতে করে কি আপনার স্টুডেন্ট ভিসাটা ক্যান্সেল হয়ে যাবে যে কোনো সময়। আবার ইভেন দো আপনি ধরেন ডিপ্লোমাতে পড়ছেন, আইটিতে পড়ছেন, এখন আইটি চেঞ্জ করে আপনি ধরেন অ্যাকাউন্টিংয়ে যেতে চান, অথবা আপনি ম্যানেজমেন্টে পড়তেছেন, ম্যানেজমেন্ট চেঞ্জ করে আপনি অ্যাকাউন্টিংয়ে যেতে চান ডিপ্লোমার মধ্যেই, তাতেও আপনাকে সেটা হলো আপনাকে ইমিগ্রেশন আপনাকে নোটিফাই করতে হবে প্রথমে, তারপরে ওরা আপনাকে জানাবে। আদারওয়াইজ এটার জন্য আপনাকে স্টুডেন্ট ভিসা ক্যান্সেল হয়ে যেতে পারে। ইভেন দো অনেকে আছেন সাবজেক্ট চেঞ্জ করছেন, ডিপ্লোমাতেই এক সাবজেক্ট থেকে অন্য সাবজেক্টে গেছেন, এবং কি সেই সাবজেক্টে 1 ইয়ার 1.5 ইয়ার 2 ইয়ার পড়ালেখা শেষ করার পরেও 1.5 ইয়ার পড়ালেখা শেষ করার পরেও ইমিগ্রেশন থেকে তাদেরকে ইমেল করে জিজ্ঞাসা করা হচ্ছে কেন তারা সাবজেক্টটা চেঞ্জ করছে। সুতরাং বি কেয়ারফুল, আপনি যেটাই করবেন প্রথমে আপনাকে দ্য ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্সে আপনি জানাবেন, এবং তাদের নির্দেশক্রমে সব কিছু আপনি করবেন। তারপর নাম্বার 5 হচ্ছে ওয়ার্কিং হোয়াইল স্টাডিং। এটাও আপনাকে খুবই সতর্কতার সাথে মেনটেন করে যেতে হবে। যখন আপনি স্টাডি করবেন তখন আপনার পার্ট টাইম বা আপ টু 48 আওয়ার্স আপনি কাজ করতে পারবেন ফোর্টনাইটলি, তার মানে 24 আওয়ার্স আপনি উইকলি কাজ করতে পারবেন। আর যখন আপনার স্টাডি থাকবে না, স্টাডি ব্রেক থাকবে বা হলিডে থাকবে, তখন আপনার ফুল টাইম আনলিমিটেড কাজ করে যেতে পারবেন। সো কাজের ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে যেন আপনার ওয়ার্কিং আওয়ার্স এক্সিড না হয়, এটার কারণে আপনার স্টুডেন্ট ভিসা ক্যান্সেল হয়ে যেতে পারে। তারপরে পরেরটা হচ্ছে যেমন কমপ্লিট প্রোগ্রাম, আপনি যে প্রোগ্রামে আসছেন বা যেটা পড়ালেখাতে আসছেন সেটা অবশ্যই শেষ করতে হবে। শেষ করার পরে আপনি এখানে থাকার জন্য রেসিডেন্সির জন্য আপনি অ্যাপ্লাই করবেন বা দেশে ফিরে যাবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনাকে প্রোগ্রামটা শেষ করতে হবে। আর বিভিন্ন ভিসার ক্যাটাগরিতে বিভিন্ন কন্ডিশন থাকতে পারে, সেগুলো আপনি অবশ্যই ফলো করবেন। অবশ্যই সবগুলো কন্ডিশন ফলো করবেন, যে কোনো একটা কন্ডিশন ব্রেক করার কারণেও আপনাকে স্টুডেন্ট ভিসা ক্যান্সেল হয়ে যেতে পারে।
ইভেন দো আপনি পড়ালেখা শেষ করছেন, তারপর আপনি এখানে রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করছেন, সেখানেও আপনি দেখবে আপনি সব রুলস ফলো করছেন কিনা বা কোনো রুলস ব্রেক করছেন কিনা। যদি তারা দেখে একটি রুলস আপনি ব্রেক করছেন, সেখানেও আপনাকে আপনার অ্যাপ্লিকেশনটা ওরা ক্যান্সেল করে দিতে পারে। সুতরাং এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিওতে আমন্ত্রণ রইল আপনাদের জন্য। আর ভিডিওটা শেয়ার করে দেবেন যেন অন্যরাও এই ভিডিওটা পেয়ে সতর্ক থাকতে পারে এবং কি ভালোভাবে পড়ালেখা করতে পারে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।